কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের এই চ্যানেলে মূলত রেলওয়ে এবং পুলিশ সংক্রান্ত সমস্ত প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রিতে করানো হয়ে থাকে। এবার তোমাদেরই রিকোয়েস্টে আমি এই বছরের জানুয়ারি মাস থেকে শুরু করেছি প্রত্যেক মাসে কোন কোন সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলো দেওয়া, এবং প্রত্যেকটা মাসে তোমরা উৎসাহ দেখিয়েছো এবং সেই জন্যই আমি সেকেন্ড ভিডিও প্রত্যেক মাসে অল্টারনেট ওয়েতে করে থাকি। তো জুন মাসে সেরা 10টা চাকরি, যে চাকরির ফর্ম ফিল আপ জুন মাসে হতে চলেছে এবং যেখানে শূন্যপদ সর্বমোট মিলিয়ে প্রায় 1 লক্ষ, যোগ্যতা যারা মাধ্যমিক পাস রয়েছে তাদেরও রয়েছে, যারা 12 পাস করে রয়েছে তাদেরও রয়েছে, যারা গ্র্যাজুয়েট পাস করে রয়েছে তাদেরও রয়েছে। আর স্যালারি স্ট্রাকচার যদি বলি, মোটামুটি হবে প্রায় 90,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। যখন 8th পে কমিশন বেরিয়ে যাবে তখন স্যালারি আরো বেড়ে যাবে। তো আর ইউ ইন্টারেস্টেড? প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটাকে ভালো করে দেখে নাও, তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে কোন কোন চাকরিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এখন বর্তমানে নিজের স্বপ্ন একটা জায়গায়, চাকরি পাওয়াটা একটা জায়গায়, তোমার কাছে যে এখন অপরচুনিটি গুলো এসছে তার মধ্যে তোমাকে যে কোনো একটা গ্র্যাব করতে হবে, তারপর তো নিজের স্বপ্নের জায়গায় স্বপ্ন রয়েছে। ঠিক আছে? তাই প্রত্যেক দিন তোমাদের এনটিপিসির জন্য সেরা সেরা তোমাদের প্রস্তুতি এই চ্যানেলে হচ্ছে। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এবং প্রত্যেক মাসে তোমাদেরকে এই ভিডিও আমি দেব কিনা কমেন্টে জানিয়ে দিও। তোমরা বেনিফিটেড হচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে? এবং চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভাই, তাহলে প্রতি মুহূর্তে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো সবার প্রথম তোমরা পাবে। নেক্সট, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে দেখবো তোমাদের কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে, একটা রেল, একটা ব্যাংক, একটা প্রাইভেট জব। 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি 3 রকমের জিনিসপত্র দিয়ে থাকি। তুমি যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ তাই রেলের গ্রুপে তো যুক্ত হবেই। তুমি যদি রেলের সাথে সাথে ব্যাংক বা প্রাইভেট জবেরও প্রিপারেশন নিতে চাও তাহলে সেই গ্রুপে যুক্ত হতে পারো। ঠিক আছে? তো শুরু করা যাক আজকের জুন মাসে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো দেখো, সবার প্রথম আমি পিএসসি দিয়ে শুরু করব। পিএসসির অ্যাকচুয়ালি পরীক্ষা নয়, অ্যাকচুয়ালি রাজ্য সরকারের পরীক্ষা এবং হঠাৎ করে চলে আসা একটা পরীক্ষা বলতে পারা হচ্ছে। গোটা বাংলার বুকে একটা এত বড় মরুভূমির মধ্যে কিছুর পরিমাণ জলের ছোঁয়া পাওয়া। তো যারা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করেছিলে কবে রাজ্য সরকারের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, তার জন্য বলে রাখি তোমাদের কিন্তু জুন মাসেই শুরু হতে চলেছে। 16 জুন থেকে তোমাদের শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ, যার শেষ দিন হচ্ছে 14 জুলাই 2025 সালে। এক্সপেক্টেড এক্সাম ডেট হচ্ছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ জুন মাস চলছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, মাত্র 3 মাস তোমার টাইম হাতে। কি কি? একটা হচ্ছে স্কুলের গ্রুপ সি এবং ডি। দেখবে স্কুলে যখন পড়তে তখন সেখানে শিক্ষক শিক্ষিকা ছাড়াও তোমার নন টিচিং স্টাফও প্রচুর লোকজন ছিল। তো সেই সমস্ত জায়গাতে প্রায় 8,477টা পদে নিয়োগ হবে। এছাড়া স্কুলের শিক্ষক হিসাবে 11, 12 এবং 9, 10 লেভেলে তোমাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। তোমরা জানো সেই কলুষিত দিনটার কথা, যেটার জন্য আজকে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মাঝে একটা হাস্যকর রাজ্যে পরিণত হয়েছে। আমরা আড্ডা 247 টোটাল ফ্যামিলি থেকে সেই সময়টাকে এবং যারা এই সমস্ত
দ্বন্দ্বের সঙ্গে যুক্ত ছিল তাদের তীব্র ধিক্কার জানাই এবং পরবর্তীকালে যাতে এই জিনিসপত্র না হয় তার আগে থেকে তোমাদেরকে সচেতন করে দিচ্ছি এবং এর পরেও যদি কোনো কিছু হয় আমরা রুখে দাঁড়াবো, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তবে হ্যাঁ, শিক্ষক হিসাবে তোমাদেরকে অবশ্যই বলবো যে এসএলএসটি ওল্ড এবং নিউ মিলিয়ে তোমাদের 35,726টা তোমাদের ভ্যাকেন্সি আসবে, সব মিলিয়ে তোমাদের 44,203টে তোমাদের ভ্যাকেন্সি আসবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের আলাদা আলাদা এসএলএসটির এক এক করে মানে ব্যাচ লঞ্চ হচ্ছে। যারা যে সাবজেক্টের জন্য চাইছো রিসেন্টলি 3 মাসের মধ্যে তোমাদের একদম সেই লেভেলে তো তৈরি হতে হবে, কারণ হঠাৎ করে যা হোক করে দিলে হয় না। তো কারা কারা ফিজিক্সের মানে 9-10 লেভেলে এসএলএসটিতে 9-10 লেভেলে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস চাইছো কমেন্টে জানাবে। যদি দেখে প্রচুর এসছে কমেন্ট, তাহলে সেক্ষেত্রে আমি ভেবে দেখব যে সেই ব্যাচ আনা যায় কিনা। আর 2 নাম্বার, যারা যারা 11-12 লেভেলে ফিজিক্সের ক্লাস চাইছো তাও আমাকে বলবে, তাহলে আমি ভেবে দেখব যে 11-12 এর ফিজিক্সের ব্যাচ আনা যায় কিনা। অতি অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানিও। ঠিক আছে, তার আগে জিওগ্রাফি, ম্যাথ, এছাড়া ইংলিশ এগুলো অলরেডি চলে এসছে, বাংলাও চলে এসছে, অ্যাপে গিয়ে দেখতে পাবে। গ্রুপ সিডি লেভেলের যে এই পথটা রয়েছে এখানে কেবলমাত্র জিকে, ম্যাথ এবং সায়েন্স এইটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে। রিজনিং পড়তে তোমাদের টু সাম এক্সটেন্ট হবে, খুব বেশি লাগবে না। এবং গ্রুপ সি লেভেলের যখন পরীক্ষা দেবে তখন কিন্তু তোমার ইংলিশও লাগবে। এবার বক্তব্য হচ্ছে এর প্রিপারেশন তোমাকে চারিদিকে কোথাও ঘুরে বেড়াতে হবে না, আমাদের এই চ্যানেলেই হয়ে থাকে। অ্যাপের মাধ্যমে এখন বর্তমানে তোমাদের সবচেয়ে সেরা ব্যাচটা চলে এসেছে, যদি চাও সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। একবার ছোট্ট করে দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যাচ, যে ব্যাচের মধ্যে তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড গ্রুপ সিডি লেভেলের ব্যাচ তোমাদের চলে এসেছে, যেটা শুরু হবে 10th জুন থেকে। 84 খানা লাইভ ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে, যে ক্লাসের মধ্যে পুরো জিনিসটা কভার করে দেওয়া হবে। বুঝতে পারছো, মোটে 3 মাস টাইম, 90 দিন টাইম রয়েছে। তুমি সব সাবজেক্টে যদি সমস্ত চ্যাপ্টার পড়তে যাও খুব অগোছালো জিনিসটা হয়ে যাবে। তো তোমাকে একদম সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। এখানকার যারা সাবজেক্ট এক্সপার্ট রয়েছে তারা সেই সব জিনিসপত্রগুলো নিজের সাবজেক্টের জিনিসপত্র পড়াবে, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট এই এক্সাম ক্র্যাক করার জন্য। তো যারা যারা চাইছো এই ব্যাচটা নিতে, তোমাদেরকে জাস্ট একবার ছোট্ট করে প্রসেসটা বলে দিচ্ছি। আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোরে ডাউনলোড করবে। জাস্ট প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, ডাউনলোড করে লগ ইন করে নেবে। এরপর কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ তুমি স্টেট এক্সামের প্রিপারেশন নিচ্ছ। স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। যখন দেখবে আড্ডা 247 নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি এখানে অন্য কিছু দেখায় অবশ্যই এর পাশে অ্যারো চিহ্নটায় ক্লিক করে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। একদম নিচের ডান দিকে দেখো স্টোর অপশন আছে, স্টোরে ক্লিক করবে, দেখবে এখানে লাইভ ক্লাস অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। একটু নিচের দিকে দেখলেই তুমি দেখতে পাবে এখানে তোমার রয়েছে গ্রুপ সিডি ব্যাচ। দেখবে এই রকম থাম্বনেইলওয়ালা এই দিক করে তোমার রয়েছে একটা গ্রুপ সিডি ব্যাচ। ঠিক আছে, তো এখানে যখন তুমি ক্লিক করবে তখন তুমি দেখতে পাবে এরকম তোমার হচ্ছে একটা টোটাল ব্যাচ দেখাচ্ছে। দাম কত? 1484 টাকা। এত টাকাও তোমার লাগবে না। এর পাশে মোর অফার বলে একটা অপশন আছে, এই মোর অফারে ক্লিক করে এখানে একটা কুপন কোড লেখার জায়গা পাবে। এখানে তুমি লিখবে বড় হাতের Y 785, এই কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। দেখো তোমার দাম হয়ে গেছে 1154 টাকা। ব্যাস, মোটে 1150 টাকায় তোমার টোটালটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে। 84 খানা ক্লাসের মধ্যে একদম এক্সপার্ট ওরিয়েন্টেড তোমাদের ক্লাস করানো হবে, যেখান থেকে তুমি 100% কমন পাবে। বাই নাও অপশনে ক্লিক করে ব্যাচটা কিনে নাও, কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে। যারা যারা গ্রুপ সিরির জন্য খুব মানে ডাউট রয়েছে যে কোথা থেকে কি পড়বো, কতটুকু পড়বো, এর মধ্যে সবকিছু বলে দেওয়া হবে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট এক্সামের জায়গায়, সেটা হচ্ছে এসএসসি সিজিএল। বলতে পারো এটা হচ্ছে মিনি ইউপিএসসি। ঠিক আছে, কারণ এই এক্সামটা ক্র্যাক করে যারা যারা অফিসার হতে চাও, সেন্ট্রাল গভর্নমেন্টের মতো জায়গাতে অফিসার পর্যন্ত হতে পারবে, বাড়ির কাছে পোস্টিং হতে পারবে, মাত্র তোমার গ্র্যাজুয়েট যে কোনো শাখায় হলেই তুমি এই পরীক্ষায় বসতে পারো। এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9th জুন থেকে।
এক্সাম হবে 13ই আগস্টে। আলাদা লেভেলের তোমার মানে কম্পিটিশন হয়ে থাকে, আর আলাদা লেভেলের ডেডিকেশন তোমার লাগবে এখানে। যা হোক করে পরীক্ষা দিলে কিন্তু হবে না, তার জন্য প্রপার তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে। পোস্ট প্রায় 5000 থেকে 7000 আসার পসিবিলিটি রয়েছে। এসএসসি সিজিএল 9th জুন, যারা যারা টার্গেট করছো, ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট। যদি তুমি এটা ক্র্যাক করতে পারো, লাইফ তোমার শুধু বদলাবে না, টোটাল ফ্যামিলি বদলে যাবে, কারণ তুমি গ্র্যাজুয়েটেড অফিসার পর্যন্ত হতে পারো এখান থেকে। ঠিক আছে, চলে আসছে নেক্সট পোস্টের। এসএসসি সিএইচএসএল বা জেএসএ ডিইও, এই যে এক্সামটা আছে এটা হচ্ছে 12th পাসের এক্সাম। তুমি যদি 12 পাস করে থাকো তাহলে এই এক্সামে বসতে পারবে। এই এক্সামের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে? 23 জুন থেকে, অর্থাৎ জুন মাসেই 23 তারিখ থেকে শুরু হচ্ছে। এক্সাম ডেট তোমাকে দিয়ে দিচ্ছে 8 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এই পরীক্ষায় এলিজিবল। বলে রাখি, সিজিএল এর ক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 30, কিছু কিছু পোস্টে 18 থেকে 33। এগুলো কিন্তু ইউআরদের ক্ষেত্রে, আমি প্রত্যেকটা কথাই বলে রাখি। তোমাদের যে আমি এজগুলো বলছি না, এটা আনরিজার্ভডের ক্ষেত্রে বলছি। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো +5 করে নেবে, যদি তুমি ওবিসি হয়ে থাকো +3 করে নেবে। ঠিক আছে ভাই, চলো। তো এই হলো বিষয়। এই সেম কেস 27 বছর ইউআর, ওবিসি হলে +3, এসসি এসটি হলে +5 করে নেবে। চলো নেক্সট, যারা যারা অঙ্কে ভয় পাও, বলতে পারো অঙ্ক ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম এবং অসাধারণ একটা এক্সাম, সেটা হচ্ছে এসএসসি এমটিএস হাবালদার 2025 এর পোস্ট। মাত্র 10 পাস করেই, কোনো পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র 10 পাস করেই তুমি এই পোস্টে এলিজিবল। কবে থেকে তোমার পরীক্ষা মানে ফর্ম ফিল আপ শুরু হবে? 26 জুন, 26 জুন থেকে। তুমি তো দেখতে পেলে যে এসএসসির 3টে বড় বড় পরীক্ষা, 3টে বড় বড় পরীক্ষারই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জুন মাসে। এক্সাম কবে থেকে শুরু? 20 সেপ্টেম্বর থেকে। এবং এরও এজ হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত ইউআরদের ক্ষেত্রে, কিছু কিছু পোস্টে আবার 18 থেকে 25 বছর পর্যন্ত ইউআরদের ক্ষেত্রে ডিপেন্ড করে থাকে। এবার যদি তোমাকে বলি যে ওবিসির ক্ষেত্রে +3, এসসি এসটি ক্ষেত্রে +5, এটা কিন্তু তোমরা করে নিও। সিঙ্গেল টায়ার এক্সাম, কোনো মেন্স তোমাদের নেই, কোনো ইন্টারভিউ তোমাদের নেই, কোনো টাইপিং টেস্ট তোমাদের নেই, কেবলমাত্র একটা দিনে এক্সাম। সেই এক্সামেই তোমার সিলেকশন বিচার হয়ে যাবে এবং কোন রকম কোনো ম্যাথ এখানে নেই, শুধুমাত্র দুটো সাবজেক্ট এখানে পড়তে হয়, জিকে এবং ইংলিশ, আর কিচ্ছু তোমার লাগবে না। যদি তুমি চাও খুব তাড়াতাড়ি সিলেকশন পেতে, অতি অবশ্যই একটা অসাধারণ পোস্ট, অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু এই ফর্মের জন্য এলিজিবল। চলে আসছি আমরা নেক্সট পোস্ট, সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। এই পোস্টটা হচ্ছে ভেরিয়াস পোস্ট, অর্থাৎ এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েট হয়ে থাকো বা 12 পাস করে থাকো, সব পোস্টের ক্ষেত্রেই তুমি এক একটা ক্রাইটেরিয়া রয়েছে, তুমি যে পোস্টের জন্য এলিজিবল তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এই পোস্টটা হচ্ছে সেই মায়াবী পোস্ট যেটায় তুমি একটা পরীক্ষা দিয়ে তুমি গ্র্যাজুয়েটেড অফিসার পর্যন্ত এসএসসির হতে পারো। যেটা তুমি এসএসসি সিজিএল এ দেওয়ার জন্য তোমাকে প্রিলিম পাস করতে হবে, মেন্স পাস করতে হবে, তারপর তোমার টাইপিং পাস করতে হবে। তো এরকম জিনিসপত্র আছে এখানে। কেবলমাত্র একটা পরীক্ষা দিয়ে তুমি কিন্তু গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ লেভেলের পোস্টে তুমি কিন্তু চাকরি পেতে পারো। এবং এটাও কিন্তু একদিনের এক্সাম, সিঙ্গেল টায়ার এক্সাম, সিঙ্গেল টায়ার এক্সাম। ঠিক আছে, এখানে বলে রাখি, এখানে কিছু পোস্টের ক্ষেত্রে টাইপ লাগে, কিছু পোস্টের ক্ষেত্রে টাইপ লাগে না। যে সমস্ত পোস্টের ক্ষেত্রে টাইপ লাগে তাদের ক্ষেত্রে মোটামুটি কাট অফ যায় 130 থেকে 140, যেগুলোতে টাইপ লাগে না কিছু করার নেই, 160 থেকে 170 কাট অফ যাবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল ডিজিটে তোমার ভ্যাকেন্সি থেকে থাকে। এজ ভ্যারি করে থাকে, কোনো কোনো পোস্টের ক্ষেত্রে 27, 30, 33 এরকম রয়েছে। আমি যা কিছু বলছি সবকিছু ইউআরদের ক্ষেত্রে বলছি। ওবিসি, এসসি, এসটি তোমরা +3, +5 করে নেবে। এটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2 জুন থেকে। অলরেডি 2 জুন যবে তুমি ভিডিওটা দেখছো তবে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এর এক্সাম যেটা সেটাও বলে দিয়েছে 24 জুলাই থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। কোয়ালিফিকেশন কি লাগবে? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাসে তুমি কিন্তু এগুলোতে বসতে পারবে। যেহেতু প্রচুর পোস্ট রয়েছে, এক একটা পোস্টে এক এক রকম তোমার হচ্ছে কোয়ালিফিকেশন লাগে। ঠিক আছে ভাই, তো এই সমস্ত জিনিসপত্র যা কিছু বললাম সবকিছুই কিন্তু তোমার ভাই এসএসসির মধ্যে পড়ে যাচ্ছে।
কারণ এই যে সময়টা আছে জুন আর জুলাই, এই সময়টা হচ্ছে এসএসসি এবং ব্যাংকের সময়, ঠিক আছে? তাই সবচেয়ে বেশি পোস্ট বা ভ্যাকেন্সি তুমি দেখতে হবে এসএসসি এবং ব্যাংকে এসছে। চলে আসছি পরের জায়গা, সেটা হচ্ছে এসএসসি সিএপিএফ এসআই পোস্ট, যেখানে প্রায় 4000 প্লাস ভ্যাকেন্সি আসার পসিবিলিটি রয়েছে। ইউআরদের ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া লাগে 18 থেকে 25, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হলেই চলবে। 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এক্সাম ডেট হচ্ছে তোমাকে পরিষ্কার বলে দিয়েছে 1 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের হবে, ঠিক আছে? একদম সেম এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এর ক্ষেত্রে যা যা পড়েছো সিএপএ এর ক্ষেত্রে সেম কিছুই পড়তে হবে, অর্থাৎ ম্যাথ লাগবে, ইংলিশ লাগবে, জিআই লাগবে এবং তোমার হচ্ছে জিকে লাগবে, ব্যাস এই 4টে সাবজেক্ট হলেই হয়ে যাবে। চলে আসছি পরের জায়গায় এসএসসি স্টেনো, এই সেম এসএসসি স্টেনো যেখানে ম্যাথ তোমার লাগবে না, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যদি তোমাকে চাকরি পেতে হয় এবং ম্যাথ যদি তোমার না লাগে তাহলে সেক্ষেত্রে আমি বলবো দুটো পোস্ট আছে, একটা হচ্ছে এমটিএস, একটা হচ্ছে স্টেনো, যেখানে কোনো রকম কোনো ম্যাথ লাগে না। এখানে দু টাইপের পোস্ট হয়ে থাকে, একটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, একটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। যদি তুমি গ্রুপ সি পোস্টে চাকরি করো প্রথমেই স্টার্টিং স্যালারি 60,000 পর্যন্ত তোমার স্যালারি হতে পারে এবং গ্রুপ ডি পোস্টে 48,000 পর্যন্ত তোমার স্যালারি হতে পারে। এজ হচ্ছে ইউআরদের ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে 18 থেকে 30, অবশ্যই এসসি এসটি +5 ওবিসি +3 করে নেবে। গ্রুপ ডির ক্ষেত্রে 18 থেকে 27। বলে রাখি এখানে তোমার হচ্ছে স্টেনোর ক্ষেত্রে শর্ট হ্যান্ড তোমাকে শিখতে হয়। এবার তুমি ভাববে যে স্যার শর্ট হ্যান্ড কোথা থেকে শিখবো, চাপ নেই, আড্ডা 2% বেঙ্গল তোমাদের জন্য রয়েছে। এসএসসি সুপ্রিম কিট এবং এসএসসি 10th 12 লেভেল ব্যাচ, এই দুটো ব্যাচের মধ্যেই তুমি কিন্তু স্টেনোর কমপ্লিট ভিডিও কোর্স পেয়ে যাবে। বাড়িতে বসেই তুমি শিখে নিতে পারবে স্টেনো তোমাকে কি করে শিখতে হয়, পুরো ভিডিও কোর্স তোমাদের রেকর্ডেড আকারে সেখানে দেওয়া আছে, ঠিক আছে ভাই? তো যারা ব্যাচটা নিতে চাইছো অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি 62 91 95 49 79 এই নাম্বারে তুমি যে ব্যাচটা নিতে চাইছো অবশ্যই সেই ব্যাচটা লিখে আমাকে মেসেজ করো। কেউ ফোন করো না, ফোনে কেউ পাবে না, মেসেজ করো, তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট গাইড করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? 5th জুন থেকে। এক্সাম কবে? 6th আগস্ট। কোয়ালিফিকেশন কি? 12 পাস, ব্যাস আর কিছু লাগবে না। চলে আসছি ইউপিএসসি সিডিএস এর পোস্ট, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, বিভৎস লেভেলের পোস্ট ইউপিএসসি ক্যাডারের মধ্যে পড়ে, 400টার মতো ভ্যাকেন্সি থাকে। এজ হচ্ছে 19 থেকে 24 বছরের মধ্যে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে হয়ে থাকে। স্টার্ট ডেট হচ্ছে তোমাকে 28 মে, মানে এন্ড ডেট হচ্ছে তোমার এক্সাম ডেট তোমাকে বলে দিয়েছে পরিষ্কার 14 সেপ্টেম্বর। অলরেডি শুরু হয়ে গেছে, এখন ফর্ম ফিল আপ চলছে। যারা ইউপিএসসি সিডিএস লেভেলের ক্যাডারের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অতি অবশ্যই এতে ফর্ম ফিল আপ করে দিও। মারাত্মক পোস্ট, তবে মারাত্মক তোমাকে তৈরিও হতে হবে, ঠিক আছে? আলাদা লেভেলের পোস্ট। চলো এবার চলে আসছি ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি পোস্ট। এইটা হচ্ছে একটা পোস্ট যেখানে 18 থেকে 25 বছর তোমার ইউআর যদি হয়ে থাকো তাহলে তোমার এজ লাগবে, ওবিসি হলে +3, এসসি এসটি হলে +5 করে নেবে। এখানে 3টে টাইপেরই পোস্ট রয়েছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এমটিএস, ড্রাইভার, কুক, কার্পেন্টার, ফায়ারম্যান এগুলোর পোস্টের জন্য এলিজিবল হবে। 12 পাসের ক্ষেত্রে এলডিসি, ক্লার্ক টাইপিস্ট, স্টোর কিপার, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এলিজিবল হবে। গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে এলিজিবল হবে। এই যে পোস্টটা আছে এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 14 মে থেকে এবং এর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তোমার 15 জুন। এবার অ্যাপ্লিকেশন তুমি কিসে করবে? সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে হয়ে থাকে, এইটা আবার অফলাইনে। তো অফলাইনের লিংক তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তার জন্য অতি অবশ্যই 62 91 95 49 79 যে গ্রুপের নাম্বারটা বললাম সেই নাম্বারে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। তোমাদের গ্রুপে আমি লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে তুমি টোটাল পিডিএফটা পেয়ে যাবে। সেটাকে প্রত্যেকে ডাউনলোড করে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিয়ে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। এটা হচ্ছে অফলাইন অ্যাড্রেস যেখানে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে? তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারলে। এয়ারফোর্স গ্রুপ সি ডিতে তোমাকে ফর্ম ফিল আপ করতে তাহলে তোমাকে কি করতে হবে। চলো বলে রাখি রেলওয়ের ক্ষেত্রে কিরকম কি পোস্ট আছে। দেখো রেলওয়ের ক্ষেত্রে অলরেডি তোমাদেরকে টোটাল এক্সাম ক্যালেন্ডার তোমাদের পুরোপুরি জানানো আছে। এবার ফার্স্ট হাফ যদি বলি, জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমাদের দুটো এক্সাম হওয়ার পসিবিলিটি থাকে, মানে এক্সামের নোটিফিকেশন বেরোনোর পসিবিলিটি থাকে। এক এএলপি যেটা অলরেডি বেরিয়ে গেছে, যেটা ফর্ম ফিল আপ হয়ে গেছে। 2 টেকনিশিয়ান যেটা তোমাদের জুন এবং জুলাই মাসে বেরোবে। জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমরা দেখতে পাবে
যে তোমাদের টেকনিশিয়ানের ফর্ম বেরিয়ে গেছে, এবং টেকনিশিয়ানের পরেই যারা অধীর আগ্রহ ওয়েট করছো যে স্যার এবারে কি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল বেরোবে, এবারে কি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বেরোবে, অবশ্যই বেরোবে। বলে রাখি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তোমাদের এবারে সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ বেরোবার পসিবিলিটি সবচেয়ে বেশি। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অক্টোবর থেকে নভেম্বরের বেরোবার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। যেখানে প্লেন গ্র্যাজুয়েট হলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে, প্লেন এইচএস পাস করলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে ভাই। রেলের সবচেয়ে চাহিদাজনক যদি পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে এই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। এবং তোমাদেরকে বলে রাখি যে এই যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো যদি তুমি ক্র্যাক করে নাও তাহলে তুমি ভাই কোন কোন পোস্ট পেতে পারো। একটা দুটো পোস্ট নিয়ে আমি ভিডিও করেছি, তোমাদেরকে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের গিয়ে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এইচএস পাশে ঘুরে বেরিয়েই তুমি 50,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারো। ঘুরে বেড়ানো মানে হচ্ছে ঘুরে বেড়ানো তোমার পেশা, মানে টিসিটিটি। মহেন্দ্র সিং ধোনিকে তুমি নিশ্চয়ই দেখেছো, সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছিল। তো এই ভিডিওটার মধ্যে পুরো ডিটেল টিসিটিটি কি করে ট্রেনে হতে হয় সেটা ভিডিওটা করে দিয়েছি, দেখে নিও প্রত্যেকে, পুরো আইডিয়া তুমি পেয়ে যাবে। এছাড়া তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি তো ওই পোস্টে বসতেই পারবে, তার সঙ্গে সঙ্গে এই যে পোস্টটা আছে ভারতীয় রেলে মেয়েদের জন্য শ্রেষ্ঠ চাকরি বাড়ির কাছে পোস্টিং, বছরে 4 মাস পর্যন্ত ছুটি এবং 60,000 টাকা স্টার্টিং স্যালারি, যে পোস্ট হয়ে থাকে এটা। তো এইটার ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি হয়ে গেছে, পরীক্ষা 5 জুন থেকে শুরু হচ্ছে, সেটারই আমি সেকেন্ডটার কথা বলছি পরের বছর যেটা আসবে, ঠিক আছে ভাই। তো তোমাদেরকে পুরো জিনিসটা বলে দিলাম। এবং দেখো রেলের টেকনিশিয়ানে চাকরি পেয়েছে রাজদীপ আমাদের বন্দে ভারত ব্যাচ থেকে পড়ে, তো কিভাবে সে পেয়েছে সেটারও নিয়ে তোমাদেরকে একদম স্ট্র্যাটেজি ওয়াইজ ভিডিও করে দিয়েছি। তো রেলের কমপ্লিট প্রিপারেশন তোমরা বাংলা ভাষায় ভাই এই চ্যানেলেই পাবে। এবং তোমাদেরকে বলে রাখি যারা যারা যে ব্যাচ দিতে চাইছো, এসএসসি ব্যাচ দিতে চাইছো, দেখো এসএসসি আমাদের একটাই ব্যাচ রয়েছে যেটা সুপ্রিম কিট, যেটা কিনে নিলে তুমি মোটামুটি ভাবে এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে পোস্টগুলো, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি সিলেকশন পোস্ট, এসএসসি সিএপিএফ, এই এসএসসি স্টেনো, এই সমস্ত জিনিসপত্রগুলো ওর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। এসএসসি যারা ব্যাচ দিতে চাইছো, যারা আমাদের কাছ থেকে পড়তে চাইছো, অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে এসএসসি বলে এসএসসি ব্যাচ বলে লিখে রাখো। তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট আমার যে রয়েছে সে তোমাদেরকে গাইড করে দেবে যে কিভাবে এসএসসির ব্যাচ তুমি নিতে পারবে বা কি কি সুবিধা তুমি পাবে সেই ব্যাচের মধ্যে। আর যারা চাইছো যে আমি রেলওয়ে প্রিপারেশন নেব তাহলে বলবো যে একই ব্যাপার 62 91 95 4979 সেখানে তুমি রেলওয়ে বই লিখে রাখো। এছাড়াও তোমাদেরকে দেখিয়ে রাখি ব্যাংকেও কিন্তু প্রচুর প্রচুর লোক নিচ্ছে এখন বর্তমানে, প্রায় 40 থেকে 50,000 ভ্যাকেন্সি এবছরে আসার পসিবিলিটি রয়েছে, যেখানে আইপিএস ক্লার্ক অক্টোবরে তোমাদের নোটিফিকেশন আসবে, আইপিএস পিও আগস্টে আসবে, আইপিএস এসও সেপ্টেম্বরে আসবে, আইপিএস আরআরবি যেটা আছে সেটার ক্ষেত্রে ক্লার্ক পিও তোমাদের জুন মাসে কিন্তু আসবে, মে জুনে কিন্তু আসবে। তো বুঝতে পারছো নিশ্চয়ই একদম ব্যাংক যে কথাটা বলে সেটা কিন্তু মেনটেনও করে, প্রিলিমসের ডেট মেন্সের ডেট সব দিয়ে দিয়েছে ভাই। এটা হচ্ছে এক্সাম ক্যালেন্ডার। জীবনে আর কি চাই? এই হচ্ছে সেই সময় যখন তোমাকে সিলেকশনটা নিয়ে নিতে হবে, তার জন্য নিজের বেস্ট দিয়ে ট্রাই করো ভাই, কারণ সিলেকশন তোমাকে পেতেই হবে। এত বড় সুযোগ কিন্তু এতদিন ধরে কখনোই আমরা আসেনি। আমরা এতদিন ধরে হাহাকার করেছি কবে আমাদের সিলেকশনের জন্য কোনো ভ্যাকেন্সি আসবে। এখন ভ্যাকেন্সির বন্যা বইছে, এখন তুমি যদি না পাও তাহলে কিন্তু তোমার দোষ। এবং তার জন্য প্রপার প্রিপারেশনও তোমাদের এখানে হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিই, তুমি যদি চাও রেলের ব্যাচ নিতে পারো, এই সেম প্রসেস আড্ডা অ্যাপ ডাউনলোড করে গভর্নমেন্ট জব এক্সামে কেউ সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে। যখন আড্ডা নিচে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে তুমি সঠিক জায়গায় এসছো। তুমি এসএসসির ব্যাচ নাও, তুমি রেলের ব্যাচ নাও, তুমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাচ নাও, যেখানেই ব্যাচ নাও না কেন এখানে যেন ওয়েস্ট বেঙ্গল লেখাটা দেখা থাকে, ঠিক আছে? কারণ তুমি বাংলাতে ব্যাচ চাইছো। নিচের ডান দিকে স্টোরে চলে এসে তুমি জাস্ট লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে সমস্ত ব্যাচ। দেখো এখানে ব্যাংকের জন্য যা চাইছো এখানে ব্যাংকের ব্যাচ দেখতে পাবে, যারা রেলের ব্যাচ চাইছো তারা রেলের ব্যাচ দেখতে পাবে, যারা তোমার হচ্ছে এসএসসি ব্যাচ যারা এখানে এসএসসি ব্যাচ দেখতে পাবে। তুমি একটু নিচের দিকে গেলে তুমি গ্রুপ সি ব্যাচ দেখতে পাবে। তো সমস্ত কিছু দেখতে পাবে। আর যারা যে জিনিসটা চাইছো যদি কিছু না খুঁজে পাও, যদি আরো ডিটেইলস জানতে চাও, তাহলে অতি অবশ্যই সেই ব্যাচের নাম করে জাস্ট এই যে নাম্বারটা আছে তোমাকে বলে দিয়েছি 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট একটা তুমি সেই ব্যাচের নাম করে একটা মেসেজ করে রাখো, তোমাকে গাইড করে দেবে আমার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? উইদিন 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি জাস্ট প্রসেস একটাই,
যে প্রসেস তোমাকে বলেছি সেম প্রসেস, যা দাম দেখাবে মোর অফারে ক্লিক করবে, একটাই কুপন কোড Y785, এই কুপন কোডটা ইউজ করলে তুমি এসএসসি ব্যাচ নাও, রেলের ব্যাচ নাও, ব্যাংকের ব্যাচ নাও, এসএসসির ব্যাচ নাও, মানে পিএসসির যে WBSSC যে ব্যাচটা আছে সেই ব্যাচটা নাও, সমস্ত কিছু হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে ভাই? তো এই হলো টোটাল বিষয়, পুরো জিনিসটা বলে দিলাম। প্রত্যেকে অবশ্যই এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, 62 91 95 49 79, এখানে হোয়াটসঅ্যাপে যুক্ত হলে হাই লিখে পাঠালেই জাস্ট তুমি 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে। তুমি যদি রেলে প্রিপারেশন নাও তাহলে রেলে গ্রুপে যুক্ত হয়ে যাও, তুমি যদি ব্যাংক বা প্রাইভেট জবেও না তাহলে সেক্ষেত্রে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সেই রিলেটেড ইনফরমেশন পাবে, অন্য গ্রুপে সেগুলো পাবে না। ঠিক আছে? এবং সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, রেলের কমপ্লিট প্রিপারেশন, তার প্রপার স্ট্র্যাটেজি, প্রতিদিনকার ক্লাসের পিডিএফ, ইচ অফ এভরিথিং, সমস্ত কিছু জিনিসপত্র তোমরা কিন্তু এই গ্রুপগুলোতে পাবে। ঠিক আছে? তাই অতি অবশ্যই এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। আর যদি তোমাদের কোনো রকম কোনো ব্যাচ রিলেটেড কোয়েরি থেকে থাকে তাহলেও এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে রাখো, তোমাদেরকে গাইড করে দেবে আমার অ্যাসিস্ট্যান্ট উইদিন 24 আওয়ার্সের মধ্যে। ঠিক আছে ভাই? যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। এই ভিডিওটা দেখে তোমরা উপকার পেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। এরকম ভিডিও প্রত্যেক মাসে চাও কিনা, অর্থাৎ জুলাই মাসেও আমি এই ভিডিও করব কিনা অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি দেখি প্রচুর মেসেজ এসছে তাহলে জুলাই মাসের ভিডিও আমি তোমাদের করে দেবো, কারণ আমাদের এখন মেন উদ্দেশ্য হচ্ছে যে করে হোক চাকরি পাওয়া, এবং তার জন্য আমাদের কি করতে হবে, এর রেলের পাশাপাশি বাকি কি সমস্ত চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলোকে আমাকে দেখে ফিল আপটা কিন্তু করে নিতে হবে ভাই। কারণ মোরাললেস পরীক্ষার প্যাটার্ন একই, পরীক্ষার কোশ্চেন ধাঁচ একই, শুধুমাত্র আমাদেরকে প্রপার সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করলেই সমস্ত কিছু কেল্লাফ হতে, জাস্ট সিলেকশনটা পেয়ে যায়, তারপর তো স্বপ্ন স্বপ্নের জায়গায় রয়েছে। ঠিক আছে ভাই? অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।